আসসালামু আলাইকুম। শরীর ও স্বাস্থ্য বিষয়ক গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য আমাদের হেলথ ইনফো পয়েন্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। গর্ভপাত হওয়ার কারণসমূহ। ট্রাইমেস্টার। সাধারণত প্রথম ও দ্বিতীয় ট্রাইমেস্টারে বেশি দেখা যায়। মাসের হিসাব। গর্ভাবস্থার 6 থেকে 20 সপ্তাহে বেশি ঝুঁকি। বাচ্চার গঠন ঠিকঠাক হওয়ার আগেই ঝুঁকি বেশি থাকে। গর্ভধারণের পর কোনো কারণে গর্ভের শিশুটি বেডে ওঠা বন্ধ করে দিলে অথবা গর্ভের মধ্যে শিশুটি মারা গেলে তাকে আমরা গর্ভপাত মিসক্যারিয়েজ বলি। বিশেষ করে গর্ভাবস্থার প্রথম 20 সপ্তাহের মধ্যে এই ধরনের ঘটনা ঘটার আশঙ্কা সবচেয়ে বেশি। অনেক মাই জীবনে অন্তত একবার গর্ভপাতের অভিজ্ঞতার মধ্য দিয়ে যান। তাই এই বিষয়টি নিয়ে ভয় নয়, বরং সচেতনতা গড়ে তোলা খুব জরুরি। গর্ভপাতের কারণসমূহ সাধারণ থেকে জটিল। 1. ক্রোমোজোমাল ত্রুটি। ভ্রূণের ডিএনএ বা জিনগত গঠনের সমস্যা থাকলে তা শরীর নিজেই বাতিল করে দেয়া, এটিই গর্ভপাতের সবচেয়ে সাধারণ কারণ। 2. জরায়ুর গঠনগত ত্রুটি। যেমন জরায়ুর মধ্যে ফাইব্রয়েড টিউমার, জরায়ুর অস্বাভাবিক গঠন বেকোনিয়েট ইউটেরাস, জরায়ুর মুখ দুর্বল হওয়া সার্ভিক্যাল ইনসাফিসিয়েন্সি, এগুলো শিশুর স্বাভাবিক বেড়ে ওঠায় বাধা দেয়। 3. হরমোনের ভারসাম্যহীনতা। যেমন প্রোজেস্টেরনের ঘাটতি, এটি ভ্রূণ টিকিয়ে রাখার জন্য খুব দরকারি। সংক্রমণ, যেমন রুবেলা, টক্সোপ্লাজমোসিস, সিফিলিস বা ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস, এগুলো গর্ভস্থ শিশুর বিকাশে ব্যাঘাত ঘটাতে পারে। 5. অটোইমিউন সমস্যা। এ রোগে দেহ নিজের টিস্যুকে আক্রমণ করে এবং প্লাসেন্টায় রক্ত চলাচল ব্যাহত হয়। 6. অনিয়ন্ত্রিত ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপ। গর্ভাবস্থায় এই রোগগুলোর চিকিৎসা না করলে তা গর্ভপাতের ঝুঁকি বাড়ায়। 7. থাইরয়েড সমস্যা। অতিরিক্ত হাইপার বা কম হাইপো থাইরয়েড হরমোন থাকলে গর্ভের শিশু ক্ষতিগ্রস্ত হয়। 8. মাদকদ্রব্য ও ধূমপান। সিগারেট, অ্যালকোহল ও মাদক সেবন গর্ভে ভ্রূণের বৃদ্ধি থামিয়ে দিতে পারে। 9. অতিরিক্ত ওজন। বিএমআই বেশি হলে হরমোনাল ভারসাম্য বিঘ্নিত হয় এবং ঝুঁকি বাড়ে। মায়ের বয়স। 35 বছরের বেশি হলে ক্রোমোজোমাল সমস্যার আশঙ্কা এবং গর্ভপাতের ঝুঁকি বেড়ে যায়। 1. আঘাত বা দুর্ঘটনা। তলপেটে গুরুতর আঘাত খুবই কম সংখ্যায় গর্ভপাতের কারণ হলেও একে উপেক্ষা করা যায় না। বাচ্চা নষ্ট হওয়ার লক্ষণগুলো কি কি? রক্তপাত ব্লিডিং। হালকা স্পটিং থেকে শুরু করে ভারী রক্তস্রাব পর্যন্ত হতে পারে। লাল বা বাদামি রঙের ক্লট দেখা গেলে সতর্ক হন। তলপেটে বা কোমরে ব্যথা। পিরিয়ডের মতো টান ধরে থাকা ব্যথা বা ক্র্যাম্প হতে পারে। তরল বা টিস্যু নির্গমন। রক্ত, পানির মতো তরল বা টিস্যুর মতো কিছু বের হতে পারে যোনিপথ দিয়ে। 4. গর্ভাবস্থার লক্ষণ হঠাৎ হ্রাস। বমি, স্তনে ব্যথা, ক্লান্তিভাব হঠাৎ করে কমে গেলে তা সতর্কতার সংকেত। 5. ভ্রূণের নড়াচড়া বন্ধ হয়ে যাওয়া। 16 থেকে 20 সপ্তাহের পর থেকে শিশুর নড়াচড়া অনুভব করার কথা। তা না হলে বা হঠাৎ কমে গেলে দেরি না করে চিকিৎসক দেখান। 2025 সালের আপডেট অনুযায়ী, সাম্প্রতিক গবেষণা অনুযায়ী গর্ভপাতের পেছনে শুধুমাত্র নারীর শারীরিক অবস্থা নয়, পুরুষের শুক্রাণুর গুণগত মান, উচ্চ তাপমাত্রা, অস্বাস্থ্যকর খাদ্যাভ্যাস, সংক্রমণ ও মানসিক চাপও দায়ী হতে পারে। যেমন হেরপিস ভাইরাস, ক্ল্যামিডিয়া সংক্রমণ এবং স্পার্ম ডিএনএ সমস্যা গর্ভপাতের ঝুঁকি বাড়াতে পারে। একই সঙ্গে ফলমূল ও শাকসবজিতে ভরপুর স্বাস্থ্যকর ডায়েট এবং সহানুভূতিশীল চিকিৎসা ভাষা ব্যবহারে মায়ের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ভালো থাকে। আপনার করণীয়: উপরের লক্ষণগুলোর যেকোনোটি দেখলেই অবিলম্বে চিকিৎসকের পরামর্শ নিন। নিজে থেকে ঘরোয়া উপায়ে কিছু করার চেষ্টা করবেন না। আগে থেকেই নিয়মিত চেকআপ, সোনোগ্রাফি ও হরমোন পরীক্ষা করান। শারীরিক ও মানসিক বিশ্রাম নিশ্চিত করুন। গর্ভপাত কখনো আপনার ভুল নয়। এটি প্রাকৃতিক, শারীরিক এবং অনিয়ন্ত্রিত অনেক কারণে ঘটে থাকতে পারে। নিজেকে দোষ দেবেন না। ভবিষ্যতে সঠিক চিকিৎসা ও যত্নে আপনি অবশ্যই মা হতে পারবেন, ইনশাআল্লাহ।